একটি পাগল যে বাদশাহ হারুন আর রশিদকে বলেছিল বোকা। যে পাগল বাদশাহকে দিয়েছিল এই পৃথিবীর সবচেয়ে দামি উপদেশ। যে পাগলের ইচ্ছা পূরণ করার মতো সাধ্য ছিল না বাদশাহ হারুন আর রশিদের। প্রিয় দর্শক, আজ বিখ্যাত মুসলিম বাদশাহ হারুন আর রশিদ এবং কবরস্থানে থাকা এক পাগলের কথা আপনাদের কাছে বলবো, যে কথাগুলো আমাদের প্রত্যেক মুসলিমদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বাদশাহ হারুন আর রশিদ, তার নাম শোনেননি এরকম মানুষ হয়তো কমই আছে। বাদশাহ হারুনের শাসন আমলে বাহলুল নামে এক পাগল ছিল, যে অধিকাংশ সময়ই কবরস্থানে কাটাতো। কবরস্থানে থাকা অবস্থায় একদিন বাদশাহ হারুন আর রশিদ তার পাশ দিয়ে যাচ্ছিলেন। বাদশাহ তাকে ডাক দিলেন, বাহলুল, ওহে পাগল, তোমার কি আর জ্ঞান ফিরবে না? বাহলুল বাদশার এই কথা শুনে নাচতে নাচতে গাছের ওপরে মগডালে চড়লেন এবং সেখান থেকে ডাক দিলেন, হারুন, ওই পাগল, তোর কি কোনোদিন জ্ঞান ফিরবে না? বাদশাহ গাছের নিচে এসে বাহলুলকে বললেন, আমি পাগল নাকি তুমি, যে সারা দিন কবরস্থানে বসে থাকো? বাহলুল বলল, আমিই বুদ্ধিমান। বাদশাহ জিজ্ঞেস করল, কিভাবে? বাহলুল রাজপ্রাসাদের দিকে ইঙ্গিত দিয়ে বললেন, আমি জানি ওই রঙিন দালান ক্ষণিকের আবাসস্থল এবং এটি স্থায়ী নিবাস। এজন্য আমি মরার পূর্বেই এখানে বসবাস করছি, অথচ তুই গ্রহণ করেছিস ওই রঙিন দালানকে আর এই স্থায়ী নিবাসকে এড়িয়ে চলছিস। রাজপ্রাসাদ থেকে এখানে আসাকে অপছন্দ করছিস, যদিও তুই জানিস এটাই তোর শেষ গন্তব্য। এবার বল, আমাদের মধ্যে কে পাগল? বাহলুলের মুখের এই কথা শোনার পর বাদশার অন্তর কেঁপে উঠল। তিনি কেঁদে ফেললেন, তার দাড়ি ভিজে গেল। তিনি বললেন, খোদার কসম, তুমিই সত্যবাদী, আমাকে আরও কিছু উপদেশ দাও। বাহলুল বলল, তোমার উপদেশের জন্য আল্লাহর কিতাবই যথেষ্ট, তাকে যথার্থভাবে আঁকড়ে ধরো। বাদশাহ বললেন, তোমার কোনো কিছুর অভাব থাকলে আমাকে বলো, আমি তা পূরণ করব। বাহলুল বলল, হ্যাঁ, আমার 3টি অভাব আছে। এগুলো যদি তুমি পূরণ করতে পারো তবে সারা জীবন তোমার কৃতজ্ঞতা স্বীকার করব। বাদশাহ বলল, তুমি নিঃসংকোচে চাইতে পারো। বাহলুল বলল, মরণের সময় হলে আমার আয়ু বৃদ্ধি করতে হবে। বাদশাহ উত্তরে বলল, আমার পক্ষে সম্ভব নয়। বাহলুল আবার বলল, আমাকে মৃত্যুর ফেরেশতা থেকে রক্ষা করতে হবে। বাদশাহ বলল, আমার পক্ষে সম্ভব নয়। বাহলুল আবার তার কাছে চাইল, আমাকে জান্নাতে স্থান করে দিতে হবে এবং জাহান্নাম থেকে আমাকে দূরে রাখতে হবে। বাদশাহ এবারও বলল, আমার পক্ষে সম্ভব নয়। বাহলুল এবার বলল, তবে জেনে রাখো, তুমি বাদশাহ নও, বরং তুমিও অন্য কারো অধীনস্থ। অতএব তোমার কাছে আমার কোনো চাওয়া বা প্রার্থনা নেই। প্রিয় বন্ধুরা, এখন বলুন তো,
কে আসল পাগল? আশা করি উত্তরটি পেয়েছেন। এই দুনিয়ার লোভ, লালসা আমাদের দুনিয়ার মোহে পাগল করে ফেলেছে। আর সত্যিই তো, এটা আমাদের চিরস্থায়ী জীবন নয়। আমাদের আসল জীবন হলো আখিরাত, যেখানে আমাদের সারা জীবন থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়ার রং তামাশা ছেড়ে কবরের প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন।